ওবামা যখন প্রেসিডেন্ট ছিল তখন দক্ষিণ আফ্রিকা একজন বলেছিল যে তোমরা যদি উন্নয়ন দেখতে চাও বাংলাদেশকে অনুসরণ করো, শেখ হাসিনাকে অনুসরণ করো। শেখ হাসিনা এমন এক নেত্রী যাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলে যে আমার পরিবার শেখ হাসিনার মতো শেখ হাসিনার মডেল অনুসরণ করে এবং আমরা শেখ হাসিনার উন্নয়নকে অনুসরণ করি। শেখ হাসিনা এমন এক নেত্রী যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট বলে এই বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার একজন ভাই হিসাবে বাংলাদেশের উন্নয়নে আমরা অংশগ্রহণ করতে চাই। শেখ হাসিনা এমন এক নেত্রী যাকে জাপানের প্রধানমন্ত্রী বলে আমরা শেখ হাসিনার ভাই, আমরা শেখ হাসিনার পক্ষে এই দেশের উন্নয়নের ব্যাপারে কাজ করতে চাই। সুতরাং বাংলাদেশের প্রজন্ম আমরা যারা বর্তমানে বঙ্গবন্ধুর সান্নিধ্য পাই নাই, আমরা অত্যন্ত এই জন্যে গর্বিত আমরা শেখ হাসিনার মতো একজন মহান নেত্রীর যে তার যে শাসন পেয়েছি তার অধীনে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছি, এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। আমিও তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তার পক্ষ থেকে এই শীত বস্ত্র দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। সুতরাং আমি শুধু একটি কথাই বলবো যে আমি বাংলাদেশ ছাত্রলীগকে কিছুক্ষণ আগে অনুরোধ করেছি যে আগামী 5 বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কেমন বাংলাদেশ দেখতে চান তার উদাহরণ হল গত নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই জাতির উদ্দেশ্যে একটি ইস্তিহার দিয়েছেন। ইস্তিহার এদেশের জনগণ গ্রহণ করছে বলেই আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতা এনেছে। আমরা যারা রাজনীতি করি কোনো সময় আপনারা হতাশ হবেন না। বঙ্গবন্ধু আছে, আমার আদর্শ আছে, শেখ হাসিনা আছে, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠন এদেশের আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তার মেন শক্তি ছিল ছাত্রলীগ। সুতরাং একটা ছাত্রলীগের কর্মী হিসাবে আওয়ামী লীগের একজন ভ্যানগার্ড হিসাবে যে আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি এবং এই রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এটাই আমাদের জন্য গর্বের ব্যাপার। এদেশের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে কর্মচারীদেরকে তারা যে নিয়ে এসেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য একদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই কর্মচারীদের দাবির পাশে দাঁড়ানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার হতে হয়েছে। সেরকম একটি আবেগ এবং ভালোবাসার যে কর্মচারীদের যে তারা যে আজকে সহযোগিতা করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এই জন্য আমি আমার হৃদয়ের গভীর থেকে তাদের এই ছাত্রলীগের এই মানবিক কর্মসূচির অংশ হিসাবে তাদেরকে যেন এখানে দেখেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।